ঘড়িকাটা এরই মাঝে ৮টা বেজে ৮ মিনিট, অর্থাৎ যারা অফিসগামী যাত্রী আছেন তারা হয়তো এরই মধ্যে বের হতে শুরু করেছেন অথবা বের হওয়ার পরিকল্পনা করছেন। তো মোটামুটি এই সময়টাতে যদি তারা জেনে নিতে পারেন আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং ঠিক কোন কোন সড়কে যানবাহনের চাপ কেমন রয়েছে, তাহলে পুরো দিনের পরিকল্পনা সাজাতে তাদের অনেকাংশেই সুবিধা হবে। এবং সেই সুবিধার জন্যই আসলে দর্শকদের আমরা গুড মর্নিং বাংলাদেশে প্রতিদিন জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে এই মুহূর্তের আবহাওয়ার সবশেষ এবং ট্রাফিক আপডেটগুলো। তো তার ধারাবাহিকতায় আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বায়ুমান কেমন রয়েছে সেটা আসলে শুরুতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এই জায়গায় আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী দেখার চেষ্টা করি বায়ুমান সূচকে কোন কোন দেশ ভালো অবস্থানে রয়েছে। এবং সেই জায়গায় যেমনটি আসলে হয়ে থাকে যে বায়ুমান সূচকে যে সমস্ত দেশের বায়ুমান 0 থেকে 50-এর মাঝে থাকে তাদেরকে আমরা বলি বিশুদ্ধ বায়ুর দেশ বা শহর, এবং যাদের বায়ুমান আসলে 50 থেকে 100-এর মাঝে থাকে তাদের বায়ুমানও মোটামুটি 100-এর উপরে উঠে গেলে সেটি আসলে শিশু বা বয়োবৃদ্ধ যারা রয়েছেন কিংবা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত যারা রয়েছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং 150 ছাড়িয়ে গেলে আসলে তখন সেটা সর্বোপরি সকলের জন্যই সেটি অস্বাস্থ্যকর বায়ু হিসেবে আমরা ধরে নেই। তো সেই জায়গায় আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় আজ প্রথম স্থান ধরে রেখেছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড, যেমনটি আসলে গতদিনও কিন্তু অকল্যান্ডই শীর্ষস্থানে ছিল। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার 3টি শহর ছিল সিডনি, ক্যানবেরা এবং মেলবোর্ন, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে 2 নম্বরে সিডনি কিন্তু আজও রয়েছে। এবং তাদের বায়ুমান নিয়ে যদি কথা বলতে হয় বায়ুমানের পার্থক্য খুব বেশি নয়, অকল্যান্ডের বায়ুমান হচ্ছে 8 এবং সিডনির বায়ুমান হচ্ছে 9, অর্থাৎ বেশ স্বাস্থ্যকর বায়ু বা বিশুদ্ধ বায়ু কিন্তু এই শহর দুটিতে রয়েছে। একই সঙ্গে আয়ারল্যান্ডের ডাবলিনেও বিশুদ্ধ বায়ু, এবং সেখানে শীর্ষ 3-এ তারা রয়েছে, অর্থাৎ তৃতীয় স্থানে তারা রয়েছে ডাবলিন, এবং চতুর্থ স্থানে রয়েছে জাপানের শহর কয়েটো, এবং একই সঙ্গে রটারডাম, অসলো, বোগোতা, এই শহরগুলো ঘুরে ফিরে যারা আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় শুরুর দিকে থাকে তারাই কিন্তু আসলে শুরুর দিকে রয়েছে। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান খুঁজে নিতে হয়, গত কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া কিছুটা বৃষ্টি থাকার কারণে ঢাকার বায়ুমান কিন্তু বেশ ভালোর দিকে, এবং তার ব্যতিক্রম আজও নয়। যেমনটি আসলে সাধারণত হয়ে থাকে দূষিত বায়ুর তালিকায় ঢাকাকে শীর্ষ 10-এ খুঁজে পাওয়া যায়, তবে গতদিন যেমন ছিল এই সময় গতদিন কিন্তু 32-এ ছিল ঢাকার অবস্থান, এবং আজ দেখা যাচ্ছে ঢাকার অবস্থান 30। যদিও বায়ুমান সূচকে কিছুটা উন্নতি হয়েছে, যদিও 32 থেকে তারা 30-এ উঠেছে, অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য শহরের তুলনায় কিছুটা উপরের দিকে উঠে এসেছে দূষিত বায়ুর তালিকায়। তবে বায়ুমান সূচকে গতদিন কিন্তু ঢাকার বায়ুমান ছিল 69, সেটি আজ 68, অর্থাৎ বায়ুমান কিছুটা কমেছে, অর্থাৎ বিশুদ্ধ বায়ুর দিকে এগিয়েছে বাংলাদেশ। তবে অন্যান্য যে শহরগুলো রয়েছে আসলে ঢাকা ছাড়া অন্যান্য যে শহরগুলো রয়েছে যেগুলো দূষিত বায়ুর তালিকায়, সেখানে আসলে শীর্ষস্থান ধরে রেখেছে। দেখা যাচ্ছে পাকিস্তানের শহর লাহোর রয়েছে আসলে শীর্ষস্থানে, এবং বায়ুমান সূচক সেটি আসলে 168, 150 ছাড়ানো, যেমনটি আসলে বেশ অস্বাস্থ্যকর বায়ু সেখানে বিরাজ করছে। সেই সঙ্গে সাউথ আফ্রিকার জোহান্সবার্গ রয়েছে, ইন্দোনেশিয়ার জাকার্তা যেমনটি হয়ে থাকে, এরা সবসময় শীর্ষ 1, 2, 3-এর মাঝে থাকে। জাকার্তা আজও তৃতীয় স্থানে রয়েছে। ডিআর কঙ্গোর দেশ শহর কিনশাসা রয়েছে, ইসরায়েলের জেরুজালেম, ভারতের দিল্লি, এই শহরগুলোই মোটামুটি দূষিত বায়ুর তালিকায় কিন্তু শীর্ষস্থানগুলোতে রয়েছে, এবং সেই জায়গায় ঢাকার কিন্তু এই মুহূর্তে কিছুটা উন্নতি দেখা গেছে এবং 30-এ তারা রয়েছে। এ পর্যায়ে ঢাকার যদি এলাকা ভিত্তিক বায়ুমান নিয়ে আমরা কথা বলতে চাই, সেখানে দেখা যাবে এলাকা ভিত্তিক বায়ুমানে যেমনটি হয়ে থাকে যে ঢাকার বেশিরভাগ এলাকায় আজ বিশুদ্ধ বায়ু দেখা যাচ্ছে, তবে যেমনটি আসলে হয়ে থাকে গুলশান বাড্ডার এই পাশটাতে বায়ুমান অস্বাস্থ্যকর দেখা যায়, এবং আজও তার ব্যতিক্রম নয়। 168 বায়ুমান সেখানে কিন্তু অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে। আপনারা জেনে থাকবেন গুলশানের ওই পাশটাতে কিন্তু এই ধরনের জিনিস আমরা প্রায়ই দেখে থাকি, এবং এছাড়া অন্যান্য যে এলাকাগুলো দেখা যাচ্ছে সেই জায়গায় পল্টন এবং মতিঝিলের এই পাশটাতেও বায়ুমানের অবস্থা কিছুটা খারাপ, 138 দেখা যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই জায়গাগুলোতে আসলে গুলশানের কথা যেমন বললাম, সেখানে এমআরটি লাইনের কাজ চলছে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে। একই সঙ্গে কিন্তু মতিঝিলের এই পাশ থেকে মতিঝিল কমলাপুর হয়েও সেখানে মেট্রো রেলের কাজ চলছে, এবং এই কাজগুলো কনস্ট্রাকশন সাইটের কাজগুলোর জন্যই হয়তো বায়ুমানের এই অবস্থা দেখা যাচ্ছে, এবং মোটামুটি অন্যান্য জায়গায় কিন্তু বায়ুমান সূচক বেশ ভালো রয়েছে। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিতে চাই, সেখানে আসলে এই মুহূর্তের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল থেকে কিন্তু কিছুটা গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার প্রভাব কিন্তু তাপমাত্রায় পড়েছে, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বায়ুর আর্দ্রতা আবার বেড়েছে। বায়ুর আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে যেমনটি হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটি কিনা অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং বায়ুমান এর যে এয়ার কোয়ালিটি আমরা সেখানে বায়ুমান সূচক দেখাচ্ছিলাম, এখানে এয়ার কোয়ালিটি কিন্তু এক্সেলেন্ট বলা হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস আছে কিনা সে ব্যাপারটা নিয়ে যদি কথা বলতে হয়, যেমনটি আসলে সকালে তো বৃষ্টি হচ্ছিলই, আপনাদেরকে জানালাম, এবং সেই সঙ্গে আবহাওয়া কিন্তু পূর্বাভাসেও তাই বলা হচ্ছে 9টা 10টা এই সময়টাতে কিছুটা বৃষ্টি থাকবে, তবে 11টা 12টার দিকে মেঘলা আকাশ এবং কিছুটা রোদের দেখা মিলবে এমনটি বলা হচ্ছে। তবে দুপুরের পর থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা এই সময়গুলোতে অর্থাৎ দুপুরের পর যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন সেরকম বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হলে কিছুটা সুবিধা তারা পাবেন। এ পর্যায়ে যদি আমরা সড়কের অবস্থা নিয়ে কথা বলতে চাই, ঠিক কোথায় কোথায় যানজট রয়েছে বা এই ব্যাপারগুলো নিয়ে সাধারণত আমরা যেটি দেখে থাকি সাপ্তাহিক কর্মদিবসগুলোতে যেমনটি হয়ে থাকে, যানবাহনের চাপ কিন্তু কিছুটা বেশি থাকে এবং তার ব্যতিক্রম আজও নয়। সাধারণত যেটি হয়ে থাকে, এই হাতির ঝিল পার হয়ে যারা রামপুরা বাড্ডা ইউলুপটি ব্যবহার করে চলাফেরা করেন তাদের আসলে বেশ ভালো যানজট পোহাতে হয়, আজও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে কিন্তু অনেক যানবাহন সড়কে বেরিয়ে পড়েছে যেমনটি দেখা যাচ্ছে, এবং যানবাহনের এই চাপ কিন্তু পোহাতে হবে যারা এই সড়কটি ব্যবহার করবেন। তবে একই সঙ্গে যদি আমরা বলতে চাই যে এদিকে গুলশান এভিনিউ কিংবা বীরুত্তম মেখে খন্দকার রোড, যেটা কামাল আতাতুর্ক এভিনিউ, এই পাশগুলোতে কিন্তু এখনও যানবাহনের চাপ তেমন বাড়েনি, অর্থাৎ যানজট তেমন নেই। একই সঙ্গে এ পাশ নিয়ে যদি কথা বলতে হয়, মহাখালী বাস টার্মিনালের এ পাশে এখনও যানবাহনের চাপ তেমন দেখা যাচ্ছে না। তেজগাঁ সড়কে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, তবে সেটিও খুব বেশি নয়, মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে এই পাশে অর্থাৎ বিজয় সরণির এই পাশটাতে কিন্তু বেশ ভালো যানজট এখন দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখতে চাই এই পাশটাতে, বিজয় সরণির এই পাশটা যারা ব্যবহার করবেন নভ থিয়েটারের সামনে দিয়ে বেশ ভালো রকমের যানজট রয়েছে, অর্থাৎ এই জায়গায় আপনাদের যানবাহনের চাপ পোহাতে হবে। সেই সঙ্গে মানিক মিয়া এভিনিউ কিন্তু বেশ ফাঁকা দেখা যাচ্ছে, তেমন যানজটের চাপ এখন নেই। তবে এই পাশে বেগম রোকেয়া সরণির এই পাশটা নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে কিন্তু এখন পর্যন্ত যানবাহনের চাপ তেমন নেই। তবে যারা কিনা মিরপুর 10 থেকে বেগম রোকেয়া সরণি ব্যবহার করে এইদিকে বিজয় সরণির দিকে আসবেন, তাদের আসলে যানবাহনের চাপ পোহাতে হবে কিছুটা কাজীপাড়া এবং শেওড়াপাড়াতে। এছাড়া মোটামুটি রাস্তা কিন্তু ফাঁকা রয়েছে। এপাশে মিরপুর 10 ছাড়িয়ে যদি আমরা ওইদিকে যেতে চাই, সেখানে মিরপুর 11 থেকে উত্তরার এপাশে কিন্তু যারা যাতায়াত করবেন, মিরপুর 11 মেট্রো স্টেশনের কাছাকাছি জায়গায় কিন্তু তাদের বেশ ভালো যানজট রয়েছে। এই ব্যাপারটি মাথায় রেখে আসলে চলাচল করতে হবে। এপাশে মিরপুর রোড নিয়ে যদি কথা বলতে হয়, মিরপুর রোডে তেমন যানজট দেখা যাচ্ছে না, তবে মিরপুর 1 পার হয়ে এপাশে কল্যাণপুর টেকনিক্যাল এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, সেই সঙ্গে শ্যামলীতেও কিছুটা যানবাহনের চাপ কিন্তু দেখা যাচ্ছে। এবং এপাশে যদি আমরা ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার গাবতলী সড়কটির দিকে খেয়াল করি, সেখানে সাপ্তাহিক কর্মদিবস হয়, সেখানে কিন্তু এখন আসলে তেমন যানজট নেই, যানবাহনের চাপ কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তবে এপাশে শাহবাগের এপাশে কিন্তু এরই মধ্যে যানজট শুরু হয়ে গেছে, যেমনটি আসলে দেখা যায় যে বিশ্বকাপ ফুটবল চলছে, টিএসসিতে অনেকে খেলা দেখতে যান এবং খেলা শেষে অনেকেই টিএসসি থেকে ফেরেন, এই সময় কিন্তু যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়, তেমনটি আসলে এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে এপাশে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে কারওয়ান বাজারের এপাশেও কিন্তু যানজট রয়েছে, অর্থাৎ এই সড়কগুলো যারা ব্যবহার করবেন তাদের আসলে যানবাহনের চাপ ভালো পোহাতে হবে। তো মোটামুটি যানবাহনের চাপ থাকলেও, যানজট থাকলেও, এখানে যেমনটি আসলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো জীবনের মূল্য কিন্তু সময়ের চেয়ে অনেক বেশি, অর্থাৎ সেই জায়গায় আপনারা সময় বাঁচাতে গিয়ে কোনোভাবেই যেন তারা নিয়ম ভঙ্গ না করেন, ট্রাফিক আইন ভঙ্গ না করেন এবং ট্রাফিক আইন মেনে নিরাপদে সড়কে চলাচল করেন, সেই ব্যাপারটি কিন্তু আপনাদের প্রতি আসলে অনুরোধ থাকবে। তো এ পর্যায়ে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আসলে আবহাওয়ার সবশেষ এবং ট্রাফিকের আপডেট। এ পর্যায়ে ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারিহা।